হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। কাল তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম খড়গপুর থেকে এসে, তাও এদিক ওদিক করতে করতে তাও 1:30টার সময় শুয়েছি। আর গতকাল রাত্রিবেলা সিম্বা যাই না কি হয়েছিল, মাঝে মাঝেই মাঝে মাঝে কাঁদছিল, উঠে পড়ছিল, তাই না বলো টিকলু? মাঝে মাঝে সিম্বা কেঁদে উঠছিল রাত্রিবেলা, ভালো করে ঘুম হয়নি। তো যাই হোক, তারপরে ফাইনালি 7টার সময় উঠে পটি করেছে। আর ওর একটা কি সুন্দর যাই না অভ্যেস হয়েছে, ওর পটি পেলে বা পটি করে ফেললেও কিছুতেই খাটে থাকবে না, নেমে যাবে, বাথরুমের সামনে চলে যাবে, না হলে তোমার কোল থেকে নেমে যাবে, বাথরুমের সামনে চলে যাবে। যাই হোক, তো ওপরে মানিরা রেডি হচ্ছে, এদিকে মা রেডি হয়ে গেছে, বেশুমনি ব্রেকফাস্ট করছে, ওরাও বেরোবে, আমরাও বেরোবো স্কুলের জন্য। এই যে একজন দুলু বাবা দেখিছে, ও বুঝতে পেরেছে যে আমি রেডি হয়েছি না, ও উঠে না আমার মুখের দিকে চুপ করে তাকিয়ে আছে। কোনোদিন তো এখন তাকাই না, মানে ঘরেই থাকবো, কি জানি তাকাচ্ছে। আপুতলা বিবি রেডি হয়েছে, এই সকালবেলা উঠে একটু ভোমলা হয়ে থাকে। আর এই যে গণেশজি তার চালিয়ে দিয়েছি, গণেশ, হনুমান, শিবজি সব দিয়ে দিয়েছি চালিয়ে, এই সব দেখে ওকে শান্ত করে রাখি। ঝামেলা না করে আর 2 দিনের মতো চলে আসবো, আমারও কষ্ট লাগছে এখন যাচ্ছি। ঠিক আছে মেশুমনি, বাই বাই, সাবধানে তোমরা দুর্গাপুর যাও। তারপরে আমরা দেখছি নেক্সট উইক তো খড়গপুরে কাজ শুরু হবে। মামনি বাড়িতে না থাকলে আমার স্নেহ একদম ভালো লাগে না, মানে আমাদের একমাত্র গার্জেন, বুঝতেই পারছো আমাদের কি লেভেলের বন্ডিংটা রয়েছে। এবং তার সঙ্গে আমাদের যে শেষ 2 মাসের হ্যাবিট, মানি, মেসমনি, শুভ্রদা ওরাও যাচ্ছে, খুব জলদি দেখা হবে। আমার বোধ হয় পসিবলি দুর্গাপুরে নেক্সট উইকে যাবো। অনেক বছর পর অ্যাকচুয়ালি মেসমনি কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে এসছে, এবং অনেক দিন পর এরকম একসাথে থাকা হলো। আগে যখন আমরা দুর্গাপুরে সামার ভ্যাকেশনসে যেতাম, তখনই মনে আছে ম্যাক্সিমাম টাইম আমরা সবাই একসাথে থাকতাম। তো যাই হোক, মেসমনি এখন চলে যাচ্ছে তাড়াতাড়ি করে, কারণ কি মেসমনি আবার অক্টোবর এন্ডে ঢোকার ইচ্ছা আছে এখানে দুর্গাপুজো দেখার কলকাতা। এখানে মেসমনি এবার একটা প্রপার্টি দেখে গেছে, সেটা যদি আমরা নিয়ে যাই পারচেজ করি। সেটা কি প্যান্ডেল নাকি? হ্যাঁ প্যান্ডেল অক্টোবরে আছে, দেখে গেছে, সেগুলো মেসমনি পছন্দ করে গেছে কয়েকটা জিনিস। যদি সেগুলো নেওয়া হয় তাহলে মেসমনি অক্টোবর এন্ডে আবার আসবে, তাই তো? প্রপার্টি। হ্যাঁ, এখন সিম্বাকে আদর করাটা ঠিক সেফ হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে করবো, আমরা তো যাচ্ছি, তোমার সাবধানে যেও। টাটা, মঙ্গলবার দেখা হচ্ছে। আমি তো সব কাজ এর মধ্যে গুটিয়ে নিয়ে মঙ্গলবার দিন যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই। দুর্গা 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 দুর্গা। এবার পুতুলাকে নিয়ে স্কুলে যাবো, ওকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে বসবো, চাটা খাবো। বাই বাই। সাবধানে যাবো, তুমি তো আসছো, তারপর আমরা একসঙ্গে চলে আসবো। আমি আর বুকুর সঙ্গে রাস্তা দেখা করে আসিনি, সেটা খুব তাকিয়ে দেখছে, মনটা খারাপ হয়ে গেছে না, সবাই চলে আসবে। আমি যাই গিয়ে ভিডিও কলের সঙ্গে পুতুলাকে স্কুল নামিয়ে এলাম। আজকে স্কুলে ঢুকে শান্ত ছিল, তারপর কিছুক্ষণ পর একটু কাঁদছিল, কারণ ও না বুঝতে পেরেছে যে বাড়িতে সবাই চলে গেছে, কেউ নেই। কারণ কি যখনই ও মানে স্কুলের জন্য বেরোয়, তখন মা মানি সবাইকে টাটা করে, চুমু দেয়, আদর করে। তো একটু কিছু সেন্স করেছে যে ওরা বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন বাড়িতে এসে যতটা পারবো কাজটা এগিয়ে রাখবো। আসলে ওকে নিয়ে একটুখানি বেশি টাইম দিতে হবে আমাকে, তার কারণ হচ্ছে ঘরে এখন কেউ নেই, অ্যান্ড ওর মনটা বেশ খারাপ করবে বাড়ি ফিরে। এটিকলু, হ্যাপি রোজ ডে। আজকে রোজ ডে নয়, আজকে রোজ ডে আছে 7th of February। আরে 8 তারিখ থেকে। আরে আমি গুগল করে নিয়েছি, আজকে রোজ জবা ডে। আজকে জবা ডে না, আজকে রোজ জবা ডে। নীলিমা, ঘর আমাদের পুরো ফাঁকা, কি বলতে চাও তুমি এই বিষয়ে? ভাল লাগছে না। ভাল লাগছে না? না না, খালি খালি লাগছে। এটাই, আমার মাসিমা চলে গেছে, ওই জন্য আরো বেশি খারাপ লাগছে, তাই না? হ্যাঁ, সারাদিন মাসিমা বাসায় থাকে নাকি, সব গাইড করে দেয় নীলুকে। টিকলু, কেসে হো यार? ঘুম পাচ্ছে খুব, হ্যাপি রোজ ডে। ঘুরতে দিচ্ছে করছে। ঘুমাতে তুমি পারো, এখনো তোমার কাছে 1.5 ঘন্টা আছে চলে আসতে।
ঘুরতে তুমি যেতে পারবে না, কারণ কি তোমার কাছে না সময় আছে, না তোমার কাছে এখন ঘুরতে যাওয়ার মতন পয়সা আছে। চিল বেটা। এই যেটা হচ্ছে আমাদের কিচেনের একটা সেকশন। ছেলে প্রত্যেকদিন এখান দিয়ে হেঁটে হেঁটে আসে, কৃষ্ণদের হাত ধরে বা প্রসন্নের হাত ধরে। এখানে চিপস রাখা থাকে, ওরা তো মুখস্থ গেছে ঠিক না চিপস নেয়। কি হয়ে গেছে খাওয়া? চলো উপরে চলো এবার। চলো বাইরে যাই, হাত ধরো। এখন 1:30 বাজছে। সিম্বা এসে চান টান করে ডালিয়া খেলো, তারপরে ছাদে খেলা করছিল। এখন নিচে গেছে, কলা খেয়েছে একটুখানি, গাটা গরম গরম লাগছে। ওটা ওর যে ওষুধ যেটা খায় মন্টারেলস, ওটা একটু দিয়ে দিলাম। দিয়ে ওর মনটা টিকছে না, ওইদিকে মারা পৌঁছে গেছে। তো আমি ভিডিও কল করালাম মাদের সাথে, তো দেখে ওর না মনটা খারাপ হয়ে আছে। সবাই ওখানে আছে, মামারা মামিরা, তারপরে চিনি ওখানে আছে, সুব্রদাদা আছে। দেখে না একটু মুখটা কেমন একটা করছে। যাই হোক, নেক্সট উইক ওকে ডেফিনেটলি নিয়ে যেতেই হবে আমাকে, মানে যতই যা কাজ থাকুক অন্তত 2 দিনের জন্য ওকে নিয়ে যাবই আমি। আর এখানে তো মোটামুটি রান্না বান্না গতকাল রাতে মা রাজমা করেছিল, তো দুপুরবেলা ভাত দিয়ে রাজমা দিয়ে হয়ে যাবে। 3 বার মাছের ঝোল হচ্ছে। তো নীলিমাকে বললাম তুমি সিম্বাকে নিয়ে নিচে যাও, আমি এখানে ঝোলটা দেখে নিয়েছি। ও মোটামুটি পুরোটাই করে গেছে, লাস্টে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। এই যে এর মধ্যে পেঁপে, লাউ, তারপরে গাজর সমস্ত কিছু দিয়ে এই যে মাছ ভাজাটাকে দিয়ে দেওয়া হয়েছে। এটা মোটামুটি সিম্বার 2 বেলা হয়ে যায়। দুপুরে ভাত খায় আর রাতেও রুটি খায়। পপকর্ন দিয়ে চা খাচ্ছি, এখন 2 বাজে। লাঞ্চ হবে না? লাঞ্চ হবে, সব রেডি করে রাখা হয়েছে। লাঞ্চের তো লাঞ্চ না হয়ে গেল। হ্যাঁ না, সব রেডি করে রাখা হয়েছে। চা আছে ওখানে নীলিমা, আমি নীলিমাকে জিজ্ঞেস করছি ওখানে চা রেখে দিয়েছি, তুমি যদি খাও তো চিনি দিয়ে খেয়ে নাও। হ্যাঁ নীলিমাকে কি জিজ্ঞাসা করছিলে বলো? তুমি কি মামাকে মিস করছো? হ্যাঁ, পার্টনার ইন ক্রাইম। হ্যাঁ, ও যা করছে। আমি তো কেঁদেছো, চোখে জল বেরিয়েছে? না, জলটা বেরোয়নি, কিন্তু কেঁদেছি। কোথায় গেল? জল বেরোয়নি কিন্তু কেঁদেছো, তাই তো? মনটা ভালো লাগছে না? না ঠিক আছে, আমরা সামনের মঙ্গলবার যাব। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর সিম্বা গেছে ছাদে শিবানীর সাথে, ভাত টাত মেখে সব রেডি করে দিলাম। যাওয়াটা একদম সাপোর্ট করছি না আমি। ঠিক আছে, একটু ঘুরে আসুক সব ভাই বোনেরা। আমরা এখন সাংঘাতিক একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি। মানে আগামী 5-6 মাস খুব স্ট্রেসফুল লাইফ হবে এবং চলছেও। তো সেখানে এই প্রথমবার আমাদের কাছে অ্যানিভার্সারি কোনো ট্রিপ বা প্ল্যান নেই, এবং সেখানে আমাদের যে কোর টিমটা, এটার যদি কোনো একটা মেম্বার মিসিং থাকে তাহলে ডাজন্ট ফিল রাইট। তো এবার ওই ঘরে এতদিন তো মামনি তো ঠিক আছে, মামনি তো একদম স্তম্ভই, যেটা বললাম। কিন্তু এই মানি, সুব্রতা, মেসুমনি, আমার বাড়িতে কেউ এলে না কাউকে ছাড়তে ইচ্ছা করে না, মনে রেখে দিই। এই কোয়ালিটিটা, এটা কোয়ালিটি মানে আমি আমার যেটা শিখেছি, সরি এটা আর কি মার কাছ থেকে আমি শিখেছি। আমার মায়ের দিকে যারাই আসতো আত্মীয় স্বজন, মাকে কোনোভাবে ভুলিয়ে ভালি তাদেরকে বাড়িতে রেখে দিত। মানে ধরো শুক্রবার এসছে আমার মাছ থেকে দিবি, পরের দিনই চলে যাবে শনিবার। তো শনিবার যাওয়ার সময় মা বললো কালকে তো রোববার, থেকে যা, সোমবার একেবারে তোকে ব্রেকফাস্ট করিয়ে কলেজ পৌঁছে দেবো। এরকম ভাবে বোধহয় আমাদের বনিদির একবার টিউশন চলে গেছিল না? হ্যাঁ, এরকম অনেক কিছু হয়েছে। এরকম তো শুরুর দিকে যখন স্নেহার মামুনির সাথে মার আলাপ হয়েছে, তখন ওই বছরখানেকের মধ্যেই মায়ের সঙ্গে ওদের ওখানে একটা বন্ডিং হয়ে গেছিল। আমি তো বাড়িতেই থাকতাম, কিন্তু আমাকে মামুনি বাপের বাড়ি যেতে দিত না। আর মামুনি এলো, মামুনিকে যেতে দিত না। হ্যাঁ, মাকে যেতে দিত না, বলতো তোমরা ওখানে গিয়ে যা করবে সেটা এখানে বসে করো। হ্যাঁ, এই যে পাপা না আমার পা টিপে দিচ্ছে। না না, করতে হবে না, আর করতে হবে না বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। না 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 না, করতে হবে না, করতে হবে না, থাক থাক থাক। সিম্বুকে বাড়িতে বানানো ফ্রাইড রাইস বানিয়ে দেওয়া হচ্ছে। এবার ও বলেছে আমি নিজে নিজে খাবো। আচ্ছা, নিজে নিজে খাও, ঠিক আছে ঠিক আছে, হাত দিয়ে খাও, তাহলে চামচটা ছেড়ে দাও। আজকে আমরা মনের দুঃখে আইবুড়ো ভাত করছি। এই যে আইবুড়ো ভাত? হ্যাঁ, আমাদের তো বিয়ে হয়ে গেছে। না, আমাদের বিয়ে হবে 2 মার্চ না? ও, আজকে হচ্ছে ফেব্রুয়ারি। হ্যাঁ, ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারি 7 তারিখ, রোজ ডে। রোজ ডে ভাত আজকে আমাদের। রোজ ডে তে তাইসিকে সেলিব্রেট করছি। আমাদের মনটা ভালো ছিল না, তো জানো তো আমার মন ভালো করা খুবই সহজ কথা। খাবার, ফুড মেক্স বোথ অফ আস হ্যাপি। ইয়েস।
আমাকে একটু বেশি হ্যাপি করে দেয় অ্যান্ড এক্সাইটেড করে দেয়। দেখি কি, হ্যাঁ এখানে আছে খাউসওয়ে। খাউসওয়ের সাথে আমরা 7 রকমের কন্ডিমেন্টস দিই, তো সেগুলো আছে। এখানে আছে লঙ্কা কুচি, এখানে আছে এটা হচ্ছে জিঞ্জার রস, ধনেপাতা, বাদাম, সবজি, সেদ্ধ সবজি, এটা হচ্ছে স্প্রিং অনিয়ন্স, আর এটা হচ্ছে ভাজা গার্লিক, আর ওই বাদাম গেল, রাইট। আর এখানে আছে খাউসওয়েটার মধ্যে নুডলস দেওয়া আছে, নুডলস আর চিকেন সুন্দর মতন দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের থাই ডিমসাম, থাই চিকেন ডিমসাম। এটা ঝোলের মধ্যে থাকে এবং ফুলের মতন দেখতে হয়, তোমাদের আমি একটু দেখিয়ে দিই। এটা এই দেখো, একটু ফ্লাওয়ার শেপের হয়। এখানে আছে চিজ চিলি স্টাফড মাশরুম, চিকেন ইন জাপানিজ পেপার সস, আর এটা হচ্ছে আমাদের মাকি, ড্রাগন মাকি। আর কি বসে পড়ি খেতে নাকি টিকলু? তুমি তো বসেই পড়েছো, আমার জন্য রাখো। আমার ফেভারিট, আমার অ্যাকচুয়ালি মানচাও স্যুপ ফেভারিট, তোমরা অনেকেই জানো। বাট জবে থেকে আমি আমার শেফের হাতের খাউসওয়ে খেয়েছি, আই হ্যাভ জাস্ট বিকাম আ ফ্যান অফ বার্মিজ খাউসওয়ে। আমি এখন স্যুপ মানেই খাউসওয়ে বুঝি। তো বেশি দেরি না করে ইয়াম করে খাবো। সিম্বু ফ্রাইড রাইস খেয়ে নিয়েছে, খেয়ে ওকে পাঠিয়েছি একটুখানি ওই দুলু বাবা দেখবে, মানে বুদ্ধ বাবা, তারপরে হনুমানজির গান টান শুনবে। আমরা খাবো, নীলিমার জন্য রাখবো, তারপরে আর কি, তারপরে ঘুমিয়ে পড়বো।